ভুলে যাবেন না, তিলোত্তমা কিন্তু এখনো বিচার পায়নি। উই ওয়ান্ট জাস্টিস ফর অভয়া। হ্যালো এভরিওয়ান, থটস অফ মিথিলের নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গিয়েছিলাম নিউ টাউনের এই ছোট্ট জুতে। নামে মিনি জু হলেও জায়গাটা কিন্তু একেবারে ছোট নয়, তবে হ্যাঁ, আলিপুর জুয়ের মতন অত বড়ও নয়। এই জায়গাটা আগে প্রথমে হরিণালয় হিসেবেই ভাবা হয়েছিল, তবে ধীরে ধীরে এখন সেই জায়গাতে হরিণের সাথে সাথে অন্যান্য পশু পাখি রাখার ব্যবস্থাও হয়েছে। ইকো পার্কের গেট নাম্বার 6-এর কাছেই পড়বে এই হরিণালয়। টিকিট বড়দের জন্য 50 টাকা। 5 বছরের বেশি বাচ্চাদের থেকে একদম বড়দের জন্য থাকছে এই 50 টাকার টিকিট, আর 5 বছরের নিচে টিকিট মূল্য 20 টাকা। আপাতত গেট দিয়ে ভেতরে ঢুকেই প্রথমে একদিকে পড়বে বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটা ছোট পার্ক, আর আরেক দিকে রয়েছে পাখিদের সমাহার। প্রায় 13 একর জমিতে 2017 সালে তৈরি হয় এই হরিণালয়। অনেক রকমের পাখি দেখে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব জিরাফ, জেব্রা, কুমির, জলহস্তি এগুলো দেখতে। তাহলে চলো, তোমরাও আমাদের সাথে একটু ঘুরে আসো। বাদরের বেশ কিছু প্রজাতিও দেখলাম। দেখো, এই বাদরটা কেমন সুন্দর খেলা দেখাচ্ছে।
বেশ কিছু ছবি তুলেছিলাম, এবার সেই ছবিগুলোই তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। নভেম্বর মাসের শেষের দিকে আমি আর দিদি চলে গিয়েছিলাম এই জুতে। যেহেতু এখনো সিজন শুরু হয়নি তাই বেশ ফাঁকাই ছিল, আর প্রচুর ছবি তুলতে পেরেছি। বাঘের জন্য আলাদাভাবে এনক্লোজার তৈরি হচ্ছে। ওখানকার কর্মচারীরা জানালেন খুব শিগগিরই আসতে চলেছে বাঘ এই নিউ টাউন জুতে। বাঘ, চিতাবাঘ এরকম আরও বড় বড় প্রাণী আসলে এই নিউ টাউন জু এর চাহিদা কিন্তু আরও বেড়ে যাবে।
জায়গাটা একটু ফাঁকাই, বাইরে কয়েকটা অস্থায়ী দোকানও চোখে পড়েছে, আর ভেতরে রয়েছে নেচার্স ক্যাফে নামে একটা ছোট রেস্টুরেন্ট। তোমরা চাইলে অবশ্যই সেখান থেকে খাবার ট্রাই করে দেখতে পারো। দরকারি কিছু তথ্য থাকলো এই ভিডিওতে, ডেসক্রিপশন বক্সেও থাকবে প্রয়োজনীয় সমস্ত তথ্য, তোমরা একটু চেক করে নিও। আর অসুবিধা থাকলে কমেন্ট বক্সে একটু জিজ্ঞেস করে নিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ফিরে আসবো নতুন একটা ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। বাই বাই।